রাহমাতুল্লাহ আলাইকে মারার প্ল্যান করেছে জেলখানার মালিক। উনি ভাবতেছে যে আমার দলে মানুষ তো খুঁজে পাওয়া যাবে না, কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আমাদের ইমাম, তার ব্যবহার আচার দেখে অনেক মানুষ নবী মুস্তাফার কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু হানিফার খাওয়াতে কি করলেন বাবা, বিষ মাখিয়ে দিল। কি করলো? আপনার বিষ মাখিয়ে দিল। আমার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খাওয়াতে বিষ মাখা খাওয়া বাবা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পেশ করা হলো। পেশ করার পরে আমার আবু হানিফা আমাদের ইমাম, সেই জন্যই আমরা হানাফি, নিজেকে হানাফি দাবি করি, আমরা হানাফি বাবা। ওই আবু হানিফা ওই বিষ মাখা খানা খাওয়ার পরে দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ওই যে বলেছিলাম বাবা, একজন বুড়িমা প্রশ্ন করেছিল, হুজুর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, হযরত আল্লামা মাওলানা মুনিরুল ইসলাম তহসিনী চতুর্বেদী সাহেব জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মুনিরুল ইসলাম চতুর্বেদী সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মুনিরুল ইসলাম তহসিনী চতুর্বেদী সাহেব জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মুনিরুল ইসলাম চতুর্বেদী সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর নারে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত উলমায়ে মাসলাকে আলা হযরত মাদ্রাসা শামসিয়া বাহারুল উলুম আবাদ রহে, মাদ্রাসা শামসিয়া বাহারুল উলুম আবাদ রহে। নারে তাকবীর। আপনারা বসে যান। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি বারবার বলছি যে জায়গা খালি আছে, একটু যদি চলে আসতেন, আসবেন না? আচ্ছা একটা কথা, আমরা দাঁড়াতে জানি তো? দাঁড়াতে জানি? আচ্ছা দাঁড়ান তো সবাই, দাঁড়াবেন, আমিও দাঁড়াচ্ছি। দাঁড়াতে জানি তো সবাই? দাঁড়ান তো, কে কে দাঁড়াতে জানেন? আল্লাহ পাক দুটো পা দিয়েছে। আচ্ছা হাঁটতে জানেন তো? যিনারা হাঁটতে জানেন একটু সামনে চলে আসেন, হেঁটে হেঁটে সামনে চলে আসেন। যিনারা হাঁটতে জানেন একটু সামনে চলে আসেন। পা দিয়েছে আল্লাহ পাক, এটা একটা নিয়ামত। হাঁটতে পারেন তো একটু সামনে চলে আসুন, সামনে দয়া করে সামনে চলে আসুন। একটু সামনে চেপে চেপে বসে যান, ঠান্ডা আছে, গরম নেই বেশি। আচ্ছা বসে পড়ুন, দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটি খাইবে, শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। বলা যাবে না মোহাব্বতে? সুবহানাল্লাহ, বেশি লম্বা করব না, বিরক্ত করব না, হুজুর বসে আছেন। কার লাগি এত মায়া, এত চোখের পানি, রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, আরে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এহ তো মায়া,
এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, ভাঙবে রে তোর ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, ভাঙবে রে তোর ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, ভাঙবে রে তোর ভবেরি মেলা। আরে কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, আরে কেউ বানবে আতর দানি। সুবহানাল্লাহ লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। কত আশার ঘর গো তোমার, এক নিমিষে হবে গো চুরমার। মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। আশার ঘর গো তোমার, এক নিমিষে হবে চুরমার। কেউ বা ডাকিবে মামা করে, কেউ বা ডাকিবে মামা করে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। আচ্ছা শুনবেন, ওয়াকেটা বলবো যে কার দাড়ি বেশি ভালো, শুনতে চান তো? আমাদের ইমামের দাড়ি বেশি ভালো না ছাগলের দাড়ি বেশি ভালো? শুনবেন আপনারা? 100 টাকা করে দিতে পারবেন? আবু হানিফার মহাব্বতে 100 টাকা করে দেন, 10 জন মানুষ দিতে পারবেন? চুপচাপ হয়ে গেলেন, এটাই তো আপনাদের মহাব্বত। আচ্ছা টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে। 100 টাকা করে, শুধু 100 টাকা, 100 টাকা করে চাইবো। বেশি বিরক্ত করব না, 5 মিনিটের ভিতর আমি সমাপ্ত করে দেব, কারণ হুজুর বসে আছে। নারে তাকবীর, নারে রিসালাত। 100 টাকা দিয়েছেন। যাই হোক, যিনারা দিবেন, আমি কিন্তু চাঁদা করতে উঠেনি, বুঝতে পারছেন? মোহাব্বত দেখলাম শুধু আপনাদের, মোহাব্বত বুঝতে পারছেন? 10টা মানুষের কাছে মোহাব্বত শুধু দেখলাম। আপনারা ভাবিয়েন না যে চাঁদা করতে শুরু করেছে। যাই হোক, মোহাব্বত আপনাদের মোহাব্বত। যাই হোক, যিনারা যে উদ্দেশ্য দিয়েছেন, আল্লাহ পাক সকলের দানকে যেন নিজের দরবারে কবুল করেন। 500 টাকা দিয়েছেন, 100 টাকা, শুধু মোহাব্বত দেখছিলাম। আমি চাঁদা করতে উঠেনি বাপ, কারণ চাঁদা করবে অন্যজন বক্তা আছে আরো। বলতে চাচ্ছিলাম, ওয়াকেটা বলে সমাপ্ত করে দিচ্ছি, যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়ে গেল। বুড়িমা খবর পেয়ে গেল যে আমাদের ইমাম ইন্তেকাল হয়ে গেছে। হাজার হাজার মানুষ কান্না করতে আরম্ভ করেছে। ঘরের ভিতরে মহিলা কাঁদে, ছাদে উঠে কাঁদে, সবাই কান্নাকাটা করে যে আমাদের ইমাম চলে গেল, কার কাছে মাসালা জানবো, কার কাছে ফতোয়া নিব? আমাদের তো ইমাম আর পৃথিবীতে নেই। বুড়িমাও খবর পেয়েছে বাবা, ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনার গোসল দেওয়ার পরে, কাফন পরার পরে যখন জানাজা নামাজ পড়ার জন্য যাবে, ওই বুড়িমা শুনতে পেয়েছে। বুড়িমা
পিছন থেকে আওয়াজ দিতে লাগলেন যে ও ভাইরা একটু দাঁড়াও দাঁড়াও, ও ভাইরা একটু দাঁড়াও দাঁড়াও। সবাই বলতে লাগলেন মা গো মা, ও মা জননী তুমি কেন দাঁড়াতে বলছো? বুড়িমা বলতে লাগলেন আমি আবু হানিফার কাছে একটা প্রশ্নের উত্তর চাই। সবাই বলতে লাগলেন মরা মানুষ কি প্রশ্নের উত্তর দিতে পারে? আচ্ছা আপনারা বলুন, মরা মানুষ কি প্রশ্নের উত্তর দিতে পারে? এই পাওয়ারটা আল্লাহ পাক যাকে দিয়েছে, তা আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাওয়ার দিয়েছে তারাই বলতে পারবে বাবা। ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে বুড়িমা প্রশ্ন করেছিল বাবা, সবাই বলতে লাগলেন মরা মানুষ কি প্রশ্নের উত্তর দিতে পারবে? বুড়িমা বলতে লাগলেন যতক্ষণ পর্যন্ত আমি প্রশ্নের উত্তর না পেয়ে যাব ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি কোথাও যাব না। ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিচে নামা হলো বাবা। খাটিয়া নিচে নামার পরে আমার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমাকে বলতে লাগলেন মা গো মা, ও গো মা, তখন আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর এজন্যই দিইনি, আমি যদি ইমানের হালাতে যদি না মারা যেতাম, আমি যদি ইমানের হালাতে যদি না মারা যেতাম তাহলে আমার দাড়ি থেকে তোমার ছাগলের দাড়ি বেশি ভালো হয়ে যেত। ও গো বুড়িমা আজকে শুনে নাও, শুনে নাও, তোমাকে বলি আমার মৃত্যু শহীদি মৃত্যু হয়েছে, ইমানের হালাতে আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছি, আল্লাহ ও আল্লাহর রাসূলকে খুশি করে দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছি। দ্বীন ইসলাম এর প্রচার করতে করতে আমার ইন্তেকাল হয়েছে মা গো মা। আজকে শোনো তোমাকে বলে যাই, ওই ছাগলের দাড়ি থেকে আমার দাড়ি বেশি ভালো। আর আমি হাদিস পড়েছিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতের শহীদ মোহাব্বত করলো, আমার নবী বলেন সে আমার শহীদ মোহাব্বত রাখলো, আমার শহীদ প্রেম প্রীতি রাখলো, যে আমার শহীদ ভালোবাসা রাখবে, আমি নবী মুস্তাফা কথা দিলাম ওই ব্যক্তিকে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। থেকে আমার বক্তব্য।